हेलो गाइज वेलकम बैक टू माई নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? এই গরমের ভিতরে 2 দিনের গরম কেমন কাটতেছে? আর ওইদিকে গরমে ওখানে আমি ঠিক দুপুরে বাইরে বিশাল রঘুনাথপুর রাম ঠাকুর আশ্রমে যাবো, কারণ আমরা একজন আত্মীয়ের শ্রাদ্ধের অনুষ্ঠানে খাওয়া রাম ঠাকুর আশ্রমে করছে, তার লেগে রাম ঠাকুর আশ্রমে যাবো। তো ওইদিকে ঠিক দুপুরবেলা দেখো এত রৌদ্র আসছিল, কিন্তু যাওন তো লাগবো, তার লেগে তিনজনে রেডি হয়ে গেলাম গা। আর যত স্টাইল করো ওই হেলমেটটা দিলে সব স্টাইল একবারে বাদ। তারপরে ওই দেখো আই বললাম রাম ঠাকুর আশ্রমে। আর এর আগে আমি অনেকবার আগে গেছিলাম, লাস্টে আগে গেছিলাম আমার মেয়ের অন্নপ্রাশনের সময়। তো আমার শ্বশুরবাড়িতে অন্নপ্রাশনের কোনো নিয়ম নাই, আর এনে ঠাকুর দিয়ে আবুর মুখে প্রসাদ দিয়ে গেছিলাম। তারপর আর আওয়া হয়েছে না, কিন্তু আয়ও দেখলাম ঠিক দুপুরবেলা না ঠাকুরের মন্দিরে দরজা লাগাই না, তাই না শ্রাদ্ধ অনুষ্ঠানে আইসি মন্দিরে দরজা লাগাই না, ঠাকুর দেখতে পারছি না। তারপরে এমনি নিচে থেকে নমস্কার করে তারপরে আমরা খাইতে গেছিলাম। খাওয়ানোর মেনুতে ছিল ভাত, তারপরে একটা ভর্তা, কারণ ঠাকুরের জায়গা যখন সব নিরামিষ খাওয়ান, একটা ভর্তা আলু, তারপর অনেক কিছু দিয়ে একটা ভর্তা আসিল, তারপরে ডাইল আসিল, বেগুনি আসিল, একটা পনিরের সবজি আসিল, একটা আলু পটলের সবজি আসিল, আমড়ার চাটনি আসিল, আর মিষ্টি দই আর চিরা, যেটি শ্রাদ্ধ অনুষ্ঠানে থায়। তারপরে এদিকে খাওয়া দাওয়া কইরা এরপর উপরে আইলাম ঠাকুরের প্রণাম বাক্সতে একটু দক্ষিণা দিয়া। ঠাকুর তো দরজা লাগে না, তো এই দেখো উপরে জায়গাটাতে খুব সুন্দর এই জায়গাটা। বেশি করে আনতে পারছি না, ভিডিও করে আনতেছি না, মোটামুটি আনছি। তো উপরে ওইটা আমার মনে হয়েছে আমি হেলমেটটা খাওয়ানোর জায়গা ফালাই দিয়েছি, তারপর আবার হেলমেটটা আনতে গেছি। তো ওই দেখো ওইদিকে বাড়িতে পড়লাম, আয়া আবুরে বাটাত খাওয়াই একটু ঘুম পাতাই দিছি, কারণ আবুর ঘুমটা ঠিকভাবে হয়েছিল না যাওয়ানোর আগেও, আমি আর জোর করে ঘুম পাতাইছিলাম না। তো আয়া অনেক কান্নাকাটি করতেছে, বাচ্চা মানুষ, যে গরম বড়রাই সহ্য করতে পারতেছে না, আর বাচ্চারা কেমনি সহ্য করবো। তার লিগে আবুরে একটু খাওয়াইয়া তারপর গাটা মুছাইয়া আবুরে ঘুম পাতাই দিছি। আর দুদিনের গরমে আবুর একদম সারা শরীরে গরম গুঁড়ে একদম ভর্তি হয়ে গেছে গা। সেই গরম দিছে মানে মনে হইতেছে সূর্য একদম ফিসে ফিসে ঘুরতেছে, এত রৌদ্র তাপ। না একটানে বৃষ্টি বার লাগে, না এত গরম বার লাগে। কয়েকটা দিন মোটামুটি ঠান্ডা আসিল, কিন্তু এত গরম আসিল না, অতিরিক্ত গরম দিছে আজকে 2 দিন ধরে, একদম সহ্য গরমের মতো গরম না। আবার একটানে বৃষ্টিটাও ভাল লাগে না, কিন্তু হালকা পাতলা বৃষ্টি হয়েছিল, এত গরম আসিল না, এটা ঠিক আছিল। কিন্তু টানা 3-4 দিন বৃষ্টিরই ভাল লাগে না, আর এত গরম মানে। তারপরে তো কারেন্টের ডিস্টার্ব আসোই, এই কারেন্ট আয়ে এই কারেন্ট যা ওই চলতে থাকে। বড়োরই তো থাকতে কষ্ট হয়, বাচ্চারা কেমনে থাকবো, এত বিরক্ত। আর আমার মায়ের তো কারেন্ট ছাড়া একদমই থাকতে পারে না, আর আমার মায়ের কোনো বাচ্চা ওই কারেন্ট ছাড়া থাকতে পারে না। তো ওখানে আবুরে খাওয়াটা ঘুম পাতে আমি একটু বইছি, কারেন্টটা যাই লাগে আবার যাইয়া বাতাস করো, ওই ডিউটি করো। তারপরে আবু উঠলে তার বাড়িতে করতে করতে সন্ধ্যে হইব, আবার ঘরের কাজ করো, সারাদিন এমনি কাটে। তো দুপুরবেলা রোদ যায় ও আবুর মানে শরীরটা একটু খারাপ করে লাইছে একদম। তো ঠিক দুপুর আসছিল 2টা বাজে আমরা বাইরেছি, আবার 3:30টার ভিতরে আমরা বাড়িতে হয়ে পড়ছি, কিন্তু এত একটা গরম বাচ্চারা সহ্যও না। তো তোমরা দেখি কেমন গরম পড়ছে কমেন্টে কই। আমরা